আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ইউনিট 6 নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আর আমাদের ইউনিট 6 এর টাইটেল বা শিরোনাম হলো অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া। এখানে অ্যান হলো একটি, অ্যান শব্দের অর্থ হলো একটি, ইমেইল হলো ইলেকট্রিক মেইল, ফ্রম অর্থ হলো থেকে, ইন্দোনেশিয়া হলো একটা দেশের নাম, দ্য নেম অফ এ কান্ট্রি। অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে একটা মেইল। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। এখানে লুক অ্যাট শব্দের অর্থ হলো কোনো কিছুর দিকে মনোযোগ দিয়ে দেখা বা তাকানো। পিকচার্স হলো ছবিগুলো, এটা হলো পিকচারের প্লুরাল নাম্বার। আস্ক অর্থ কোনো কিছু জিজ্ঞাসা করা বা জানতে চাওয়া। অ্যান্ড হলো এবং, এটা একটা কনজাংশন। অ্যান্সার অর্থ হলো উত্তর বা উত্তর দেওয়া। অ্যান্সার যখন নাউন হয় তখন হয় উত্তর, ভার্ব হলে বাংলা অর্থ হয় উত্তর দেওয়া। ফলোইং অর্থ হলো নিচে, কোশ্চেন অর্থ হলো প্রশ্ন, ইন পেয়ার্স অর্থ হলো জোড়ায় জোড়ায়। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। এখন আমরা এই ছবিগুলো নিয়ে ডিটেইলস কথা বলবো। আমরা প্রথমে এই এ নম্বর ছবিটা নিয়ে কথা বলবো। এখানে আমরা বলতে পারি যে হোয়াট ইজ দ্য ম্যান ডুইং ইন দ্য পিকচার এ। এ নম্বর ছবিতে এই লোকটা কি করছে? মূলত a man is going somewhere walking barefoot along a path. এই লোকটা একটা রাস্তা ধরে কোথাও যাচ্ছে। He has a large sack on his left shoulder. তার বাম কাঁধে রয়েছে হলো একটা ভারী বোঝা। After all, he is going to deliver letters to someone. সর্বোপরি সে মানুষকে বা যে কাউকে চিঠি আহ, বিতরণ করতে যাচ্ছে। এখন আমরা বি নম্বর ছবিতে আসি। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার বি? তুমি বি নাম্বার ছবিটাতে কি দেখতে পাচ্ছ? দ্য ম্যান ইজ ডেলিভারিং অ্যান এনভেলপ অর এ লেটার টু এ ওম্যান স্ট্যান্ডিং এট এ ডোর ওয়ে অফ এ হাউস। এই লোকটা একটা মহিলাকে, দরজায় দাঁড়ানো একটা মহিলাকে চিঠি অথবা একটা এনভেলপ দিচ্ছে। দ্য ম্যান হ্যাজ এ ব্যাগ অন হিজ লেফট শোল্ডার হুইচ ইজ ইউজড টু ক্যারি মেইলস। এই লোকটার কাঁধে, বাম কাঁধে রয়েছে একটা ব্যাগ, যা সাধারণত কোনো মেইল বিতরণের কাজে ব্যবহার করা হয়। এখন আমরা সি নম্বর ছবিতে চলে আসব। হোয়াট ডু ইউ সি অথবা হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার সি? তুমি সি নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ওম্যান ইজ সিটিং এট এ ডেস্ক অ্যান্ড অপারেটিং এ ল্যাপটপ কম্পিউটার। এখানে দেখতে পাচ্ছি একটা মহিলা একটা ডেস্কের সামনে বসে আছে এবং সে একটা ল্যাপটপ চালাচ্ছে। It seems that she is typing an email or working on a document. মনে হচ্ছে যে তিনি কোনো ইমেল টাইপ করছেন অথবা কোনো ডকুমেন্টের উপরে কাজ করছেন। এখন আমরা আসবো এই ডি নম্বর ছবিতে। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার ডি? এই ডি নম্বর ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? We can see a smartphone, a speech bubble, a telephone receiver and an envelope. আমরা এখানে একটা স্মার্টফোন, একটা স্পিচ বাবল, একটা টেলিফোন রিসিভার আইকন and an envelope আইকন দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হলো যে এটা দিয়ে আমরা কি করব, এটা কিভাবে আমরা ইংরেজিতে লিখব সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। A speech bubble icon represents or indicates text messaging or chatting. আমাদের স্পিচ বাবলটা দিয়ে, আইকন দিয়ে বোঝাচ্ছে যে এটা দিয়ে আমরা মেসেজ দিই অথবা চ্যাটিং করি। এরপর আছে টেলিফোন রিসিভার আইকন। A telephone receiver icon represents or indicates making a voice call. আমাদেরকে এই টেলিফোন রিসিভার আইকন দিয়ে বোঝাচ্ছে যে এটা দিয়ে কল দিই অথবা কল আমরা রিসিভ করি। এরপরে রয়েছে an envelope icon. An envelope icon indicates or represents sending or receiving mails বা emails. আমরা এই envelope icon দিয়ে বোঝাচ্ছে যে এটা দিয়ে আমরা কাউকে মেইল দেই অথবা কারো কাছ থেকে মেইল রিসিভ করি। এখন আমরা এই চারটা ছবি সম্বন্ধে বিস্তারিত জানলাম।
এবারে 1.2 রিড দ্য ইমেইল কেয়ারফুলি। এখানে বলছে যে রিড পড়ো দ্য ইমেইল। ইমেইলটা কেয়ারফুলি অর্থ অত্যন্ত সতর্কতার সাথে বা যত্নের সাথে। এটা হলো একটা অ্যাডভার্ব। রিড হলো একটা ভার্ব এবং এই পুরো সেন্টেন্সটা কিন্তু ইম্পেরেটিভ সেন্টেন্স। রিড দ্য ইমেইল কেয়ারফুলি, খুবই যত্নের সাথে বা সাবধানে এই ইমেইলটা পড়ো। নিউ মেসেজ, নিউ অর্থ হলো নতুন, মেসেজ অর্থ হলো বার্তা। নিউ মেসেজ অর্থ হলো নতুন বার্তা। আমরা যখন কাউকে কোনো ইমেইল পাঠাই তখন আমাদেরকে এই টুর জায়গায় রিসিভার অ্যাড্রেসটা লিখতে হয়। মোট কথা আমরা কার কাছে ইমেইলটা পাঠাবো তার ঠিকানা এই টুর জায়গাতে লিখতে হবে। এরপরে আসবে সাবজেক্ট, আমি কোন বিষয়ে লিখব সেই বিষয়টাকে আমাকে এখানে লিখতে হবে। এখানে লেখা আছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। এখন যে যার দেশ সম্বন্ধে যে যার প্রয়োজন সম্বন্ধে এখানে সাবজেক্টটা লিখতে হবে। অ্যাবাউট শব্দের অর্থ হলো সম্পর্কে, মাই অর্থ হলো আমার, কান্ট্রি অর্থ হলো দেশ, ইন্দোনেশিয়া হলো দ্য নেম অফ এ কান্ট্রি, এটা একটা দেশের নাম। অ্যাবাউট এটা হলো প্রিপোজিশন, মাই হলো প্রোনাউন, কান্ট্রি হলো কমন নাউন, ইন্দোনেশিয়া হলো একটা দেশের নাম। অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। ডিয়ার শাহিন, প্রিয় শাহিন। ডিয়ার শব্দ অর্থ হলো প্রিয়, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। শাহিন দ্য নেম অফ এ মেল পারসন, এটা একটা পুরুষ মানুষের নাম। ডিয়ার শাহিন, প্রিয় শাহিন। হ্যালো, এটা হলো একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ অর্থ হলো কেমন, এটা একটা অ্যাডভার্ব। আর হলো এটা হলো ভার্ব, এটা হলো প্রোনাউন। ইউ হলো প্রোনাউন, ইউ অর্থ হলো তুমি। তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সে am is are থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে তাহলে সেই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I am very happy to write you about my country Indonesia। এখানে বলছে যে আই শব্দ অর্থ হলো আমি, এম হলো এখানে মূল ভার্ব, ভেরি অর্থ হলো খুব, এটা হলো অ্যাডভার্ব। হ্যাপি অর্থ হলো খুশি, এটা হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। রাইট শব্দ অর্থ হলো লেখা, এই অর্থ তুমি, অ্যাবাউট অর্থ সম্বন্ধে, মাই অর্থ আমার, কান্ট্রি অর্থ দেশ, ইন্দোনেশিয়া হলো একটা দেশের নাম। আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। এখানে বলছে যে আমি আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তোমার কাছে লিখে খুবই খুশি। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি আইল্যান্ডস। এখানে সাবজেক্ট হলো ইন্দোনেশিয়া, ইজ হলো এখানে মেইন ভার্ব, বিগ হলো অ্যাডজেক্টিভ, এটা বড়, কান্ট্রি হলো কমন নাউন, মেড আপ অর্থ হলো তৈরি, মেনি অর্থ হলো অনেক, এটা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আইল্যান্ডস অর্থ হলো দ্বীপ। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি আইল্যান্ডস। ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপের সমন্বয়ে তৈরি একটা বড় দেশ। There are more than 17,000 islands। এখানে বলছে যে there are রয়েছে মোর অধিক, দেন অর্থ থেকে বা চেয়ে, 17,000 islands এখানে প্রায় 17,000-এরও বেশি দ্বীপ রয়েছে। আমাদের খেয়াল করতে হবে কোন স্থানে বা কোনো জায়গায় কোনো কিছু আছে এরকম বাক্য লিখতে দেয়ার আর অথবা দেয়ার ইজ দিয়ে বাক্য শুরু করতে হয়। একটা জিনিস হলে দেয়ার ইজ, একের বেশি হলে দেয়ার আর। যেমন দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল অথবা দেয়ার আর বুকস অন দ্য টেবিল। সাম অফ দ্য মেইন আইল্যান্ডস আর বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমান্টান। এখানে বলছে যে সাম অর্থ কিছু, মেইন অর্থ হলো প্রধান প্রধান, আইল্যান্ড অর্থ হলো দ্বীপ। সাম অফ দ্য মেইন আইল্যান্ডস, প্রধান প্রধান দ্বীপগুলো হলো বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমান্টান এবং কালিমান্টান। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস অফ দি ওয়ার্ল্ড। এখানে বলছে বালি, এটা একটা দ্বীপের নাম, দ্য নেম অফ অ্যান আইল্যান্ড। এখানে বালি হলো সাবজেক্ট, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অর্থ হলো অনেকগুলো জনপ্রিয়র মধ্যে একটি, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস মানে অনেকগুলো জনপ্রিয় সমুদ্র সৈকতের মধ্যে একটি, অফ দি ওয়ার্ল্ড অর্থ হলো বিশ্বের।
বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস অফ দ্য ওয়ার্ল্ড। বালি বিশ্বের জনপ্রিয় দ্বীপ সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। দ্য ওয়েদার হেয়ার, এখানে বলছে যে ওয়েদার অর্থ হলো আবহাওয়া, এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হেয়ার অর্থ হলো এখানে, এটা হলো প্লেস অ্যাডভার্ব। দ্য ওয়েদার হেয়ার বলছে এখানকার আবহাওয়া ইজ হলো ইউজুয়ালি অর্থ হলো সাধারণত, এটা একটা অ্যাডভার্ব। ওয়ার্ম অর্থ হলো উষ্ণ গরম। সানি অর্থ হলো রৌদ্রোজ্জ্বল বা রৌদ্রময়। দ্য ওয়েদার হেয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, এখানকার আবহাওয়া সাধারণত উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল বা রৌদ্রময়। সো পিপুল লাভ গোয়িং টু দ্য বিচ, তাই এখানে বলছে যে সো সুতরাং বা তাই। পিপুল অর্থ লোকজন, এটা একটা কালেকটিভ নাউন। লাভ অর্থ পছন্দ করা বা ভালোবাসা, এটা ভার্ব। গোয়িং অর্থ যাওয়া। টু দ্য বিচ সৈকতে, সৈকতে। সো পিপুল লাভ গোয়িং টু দ্য বিচ, তাই লোকজন সৈকতে যেতে ভালোবাসে। আই লিভ ইন জাকার্তা, এখানে আই হলো সাবজেক্ট, লিভ অর্থ হলো বাস করা, এটা ভার্ব। ইন জাকার্তা এটা হলো প্লেস অ্যাডভার্ব। জাকার্তায়, আই লিভ ইন জাকার্তা, আমি জাকার্তায় থাকি। দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানী শহর। ক্যাপিটাল শব্দের অর্থ হলো রাজধানী, এটা একটা কমন নাউন। সিটি এটা হলো একটা কমন নাউন। ইন্দোনেশিয়া হলো একটা দেশের নাম। আই লিভ ইন জাকার্তা, দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া, আমি ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তায় থাকি। আমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান, আমার হলো আমাদের, এটা পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্ম। ন্যাশনাল অর্থ জাতীয়, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ল্যাঙ্গুয়েজ অর্থ হলো ভাষা, এটা হলো নাউন। ইন্দোনেশিয়ান অর্থ হলো ইন্দোনেশিয়ান। আমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান, আমাদের জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়ান। বাট মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস, এখানে বাট অর্থ হলো কিন্তু। মেনি অর্থ হলো অনেক, এটা হলো একটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা অ্যাডজেক্টিভ। পিপল অর্থ হলো লোকজন, এটা হলো কালেকটিভ নাউন। স্পিক হলো কথা বলা, এটা হলো ভার্ব। লোকাল অর্থ হলো স্থানীয়, এটা একটা অ্যাডজেক্টিভ। ল্যাঙ্গুয়েজ অর্থ হলো ভাষা, এটা হলো নাউন। বাট মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস, কিন্তু অনেক লোকজন কি করে, স্থানীয় ভাষায় কথা বলে। ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইটস ট্রেডিশনাল ডান্সেস অ্যান্ড মিউজিক, এখানে ইন্দোনেশিয়া হলো সাবজেক্ট। ফেমাস অর্থ হলো বিখ্যাত, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ফর অর্থ জন্য, এটা প্রিপোজিশন। ইটস হলো ইহার, এটা হলো পার্সোনাল প্রোনাউন। ট্রেডিশনাল অর্থ ঐতিহ্যবাহী, এটা হলো অ্যাডজেক্টিভ। ডান্সেস হলো এখানে নাউন, নৃত্য। অ্যান্ড অর্থ হলো এবং, এটা কনজাংশন। মিউজিক হলো সঙ্গীত বা গান, এটা নাউন। ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইটস ট্রেডিশনাল ডান্সেস অ্যান্ড মিউজিক, ইন্দোনেশিয়া ঐতিহ্যবাহী নাচ এবং গানের জন্য খুবই বিখ্যাত। উই লাভ ইটিং ট্রেডিশনাল ফুডস, এখানে উই হলো সাবজেক্ট, উই হলো আমরা, এটার পার্সোনাল প্রোনাউন। লাভ অর্থ হলো ভালোবাসা, ইটিং অর্থ হলো খাওয়া, ট্রেডিশনাল অর্থ হলো ঐতিহ্যবাহী, ফুডস অর্থ খাবার। উই লাভ ইটিং ট্রেডিশনাল ফুডস, আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসি। One of our favorite foods are নাসি গোরেং, এখানে বলছে যে one of our favorite foods, আমাদের অন্যতম একটা প্রিয় খাবার হলো নাসি গোরেং। which is like fried rice, কিছুটা which is like fried rice, কিছুটা ভাজা চালের মতো। we also celebrate big festivals, এখানে উই হলো সাবজেক্ট, অলসো হলো আরো। সেলিব্রেট অর্থ উদযাপন করা বা পালন করা। বিগ অর্থ হলো বড়। ফেস্টিভ্যাল অর্থ হলো উৎসব। লাইক অর্থ হলো কোনো কিছুর এখানে মতো, কোনো কিছুর মতো। ঈদ উল ফিতর অর্থ হলো ঈদ উল ফিতর। অ্যান্ড অর্থ হলো এবং। ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ হলো স্বাধীনতা দিবস। উই অলসো সেলিব্রেট বিগ ফেস্টিভ্যালস লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবসের মতো বড় বড় উৎসবগুলো পালন করি বা উদযাপন করি। I hope someday you will visit Indonesia and enjoy the beauty of my country, এখানে বলছে যে আমি হোপ অর্থ আশা করা, এটা হলো একটা ভার্ব।
সামডে কোনো একদিন, এটা একটা টাইম ভার্ব। ইউ হলো তুমি, উইল হলো হেল্পিং ভার্ব, ভিজিট হলো এখানে মূল ভার্ব, অর্থ হলো বেড়ানো বা ঘোরাফেরা করা বা ভ্রমণ করা। অ্যান্ড অর্থ হলো এবং, এনজয় অর্থ হলো উপভোগ করা, বিউটি অর্থ হলো সৌন্দর্য, অফ মাই কান্ট্রি অর্থ হলো আমার দেশের। আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া, আমি আশা করি তুমি কোনো একদিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি, এবং আমার দেশের সৌন্দর্যগুলো উপভোগ করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, টেক কেয়ার অর্থ হলো যত্ন নিও, অ্যান্ড অর্থ এবং, রাইট মি ব্যাক সুন এবং শীঘ্রই আমার কাছে লিখো। এখানে রাইট অর্থ হলো লেখা, মি অর্থ আমাকে, ব্যাক অর্থ শীঘ্রই, ব্যাক সুন খুব শীঘ্রই। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, নিজের যত্ন নিও এবং খুব শীঘ্রই আমার কাছে লিখো। ইওর ফ্রেন্ড, তোমার বন্ধু, ইন্টার্ন। এখানে আমাদেরকে এই যখন আমাদের ইমেইল লেখা শেষ, তখন আমাদের কি করতে হবে, এই সেন্ড বাটনে প্রেস করতে হবে, তাহলে আমাদের ইমেইলটা চলে যাবে। 2.1 fill in the blanks using the information from the email। এখানে fill in অর্থ হলো পূরণ করা, ব্লাঙ্কস অর্থ ফাঁকা স্থান বা শূন্য স্থান, ইউজিং অর্থ ব্যবহার করে, ইনফরমেশন অর্থ তথ্য, ফ্রম অর্থ থেকে, ইমেইল অর্থ ইমেইল। fill in the blanks using the information from the email, ইমেইল থেকে তথ্য নিয়ে এই ফাঁকা স্থানগুলো পূরণ করো। ইন্টার্ন ইজ ফ্রম ইন্দোনেশিয়া, ইন্টার্ন ইন্দোনেশিয়া থেকে এসেছে। বালি ইজ এ পপুলার বিচ ইন দি ওয়ার্ল্ড, বিশ্বে বালি একটা খুবই পরিচিত সমুদ্র সৈকত। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি আইল্যান্ড, ইন্দোনেশিয়া অনেক দ্বীপের সমন্বয়ে একটা বড় দেশ। নাসি গোরেং ইজ এ ট্রেডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়া, নাসি গোরেং হলো ইন্দোনেশিয়ার একটা ঐতিহ্যবাহী খাবার। ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর দ্য বিগ ফেস্টিভ্যালস ইন ইন্দোনেশিয়া, ঈদ উল ফিতর এবং বিজয় দিবস ইন্দোনেশিয়ার বড় উৎসব। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 2.2 আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। দেন রাইট দ্য অ্যান্সার্স ইন ইউর এক্সারসাইজ বুক, তারপর উত্তরগুলো তোমার খাতায় লিখো। নেম টু মেইন আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া মেনশনড ইন দি ইমেইল, ইমেইলে উল্লিখিত ইন্দোনেশিয়ার দুটি প্রধান দ্বীপের নাম লিখো। অ্যান্সার, টু মেইন আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া মেনশনড ইন দ্য ইমেইল আর বালি অ্যান্ড জাভা, ইমেইলে উল্লেখিত ইন্দোনেশিয়ার প্রধান দুটি দ্বীপ হল বালি এবং জাভা। হোয়াই ডু পিপুল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ, ইন্দোনেশিয়ায় লোকজন কেন সৈকতে যেতে ভালোবাসে। পিপুল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ বিকজ দ্য ওয়েদার দেয়ার ইজ ওয়ার্ম অ্যান্ড সানি, ইন্দোনেশিয়ার লোকজন সমুদ্র সৈকতে যেতে পছন্দ করে কারণ সেখানকার আবহাওয়া খুবই উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল। হোয়াট ডাজ ইন্টার্ন হোপ শাহিন উইল ডু সামডে, ইন্টার্ন কি আশা করে একদিন শাহিন কি করবে। ইন্টার্ন হোপস শাহিন উইল ভিজিট ইন্দোনেশিয়া সামডে, ইন্টার্ন আশা করে যে শাহিন একদিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। হোয়াট ডাজ ইন্টার্ন ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেইল, ইন্টার্ন তার ইমেইলে তাদের ভাষা সম্পর্কে কি তথ্য দেয়। He says that their national language is Indonesian, but many people also speak local languages. সে বলে যে তাদের জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়ান, কিন্তু অনেক লোকজন স্থানীয় ভাষায়ও কথা বলে। What is the main purpose of intern's email to শাহিন, শাহিনকে লেখা ইন্টার্নের ইমেইলের প্রধান উদ্দেশ্য কি। The main purpose of intern's email is to tell Shahin about Indonesia and invite him to visit. শাহিনকে লেখা ইন্টার্নের ইমেইলের প্রধান উদ্দেশ্য হলো তাকে ইন্দোনেশিয়া সম্পর্কে বলা এবং তাকে ভ্রমণ করতে আমন্ত্রণ জানানো। এখন আমরা 3.1 নিয়ে কথা বলবো। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোচনা। ইমেইল রাইটিং, ইমেইল লেখা। ল্যাঙ্গুয়েজ অর্থ হলো ভাষা, ফোকাস অর্থ হলো আলোচনা বা আলোকপাত। ইমেইল ইলেকট্রিক মেইল, রাইটিং অর্থ হলো লেখা,
ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ ভাষাগত আলোচনা, ইমেল রাইটিং অর্থ হলো ইমেল লেখা। পার্টস অফ ইমেইল, এখানে বলছে যে ইমেইলের অংশগুলো কতটুকু, কয়টি বা কি কি। পার্ট অর্থ হলো অংশ, ইমেইল অর্থ হলো ইমেইল, তাহলে পার্টস অফ ইমেইল অর্থ হলো ইমেইলের অংশগুলো। ডিসক্রিপশন অর্থ হলো বর্ণনা, এটা একটা নাউন। ইমেইল অ্যাড্রেস, প্রথম টপিক হলো ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস আমরা কোথায় কিভাবে লিখব সেটা। টাইপ দ্য ইমেইল অ্যাড্রেস অফ দ্য পারসন কারেক্টলি। You are sending the email to in the to box. এখানে বলছে যে টাইপ অর্থ লেখো, কি লেখো, ইমেইল লেখো, ইমেইল অ্যাড্রেস লেখো, অফ দ্য পারসন সেই ব্যক্তিটির, কারেক্টলি অর্থ হলো সঠিকভাবে। এখানে বলছে যে টাইপ দ্য ইমেইল অ্যাড্রেস অফ দ্য পারসন কারেক্টলি। আমাদের প্রথম কি করতে হবে, আমরা যার কাছে ইমেইলটা পাঠাবো তার ঠিকানাটা একেবারেই সঠিকভাবে সেই বক্সে লিখতে হবে। You are sending the email to in the to box, মানে যার কাছে আমরা ইমেইলটা পাঠাচ্ছি তার ঠিকানা। এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, যেমন শাহিন আহমেদ 12@gmail.com। আমাদেরকে এরকম করে টু বক্সের মধ্যে একটা ইমেইলের ঠিকানা লিখতে হবে। আমরা যার কাছে ইমেইলটা পাঠাবো তার এরকম একটা ইমেইল অবশ্যই থাকতে হবে, সেই ঠিকানা এখানে লিখে তাকে আমাদেরকে ইমেইল করতে হবে। In the subject box, write a short sentence about your email. এখানে বলতেছে আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো সাবজেক্ট, বিষয়, আমরা কি বিষয় ইমেইলটা লিখব সেটা। ইন দা সাবজেক্ট বক্স রাইট এ শর্ট সেন্টেন্স অ্যাবাউট ইমেইল। এখানে বলতেছে যে তুমি যে বিষয় ইমেইলটা পাঠাতে চাও সেটা সম্বন্ধে শর্ট বা সংক্ষেপে কিছু বাক্য লিখতে হবে। ইন দি সাবজেক্ট বক্স অর্থ হলো সাবজেক্ট বক্সে, রাইট অর্থ লেখো, শর্ট অর্থ সংক্ষিপ্ত বা ছোট করে, সেন্টেন্স অর্থ বাক্য, অ্যাবাউট অর্থ হলো সম্বন্ধে, ইওর ইমেল অর্থ হলো তোমার ইমেইল। এখানে বলছে যে সাবজেক্ট বক্সে তোমার ইমেইল সম্পর্কে একটা শর্ট সেন্টেন্স বা ছোট বাক্য লিখো। এক্সাম্পল, অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। একেবারে শর্টকাটে একটা সেন্টেন্স লিখতে হবে যার মধ্যে আমার বিষয়টা অবশ্যই ফুটে ওঠে। এরপরে গ্রিটিংস অর্থ হলো অভ্যর্থনা বা অভিনন্দন। Begin your email with a friendly greeting like dear শাহিন। আমরা যার কাছে ইমেল পাঠাই না কেন তাকে অবশ্যই সম্বোধন করতে হবে। আমরা কি বলে সম্বোধন করব, ডিয়ার শাহিন, ডিয়ার ফাদার, ডিয়ার ইল্ডার ব্রাদার, ডিয়ার সিস্টার। আমরা এভাবে কাউকে এভাবে গ্রিটিংস দিয়ে আমরা ইমেল লেখাটা শুরু করব। বিগিন, এখানে বলছে বিগিন শুরু করো ইওর ইমেল, তোমার ইমেল উইথ দিয়ে এ ফ্রেন্ডলি গ্রিটিংস, এটা বন্ধুত্বপূর্ণ সম্ভাষণ বা সংবর্ধনা। Begin your email with a friendly greetings like dear শাহিন। এই ডিয়ার শাহিনের মতো করে একটা সুন্দর অভ্যর্থনা দিয়ে তোমার ইমেলটা শুরু করো। ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ, আমরা প্রথমে কি লিখব, টেল দ্য রিডার হোয়াই ইউ আর রাইটিং দ্য ইমেল। এখানে বলতেছে যে তুমি তাকে কেন ইমেল পাঠাতে চাও সেটাকে সংক্ষেপে একটু বলো। টেল বলো, দ্য রিডার পাঠককে, হয় কেন, ইউ তুমি, রাইটিং লিখছো, দ্য ইমেল ইমেলটি। মোট কথা তুমি ইমেলটা কেন তাকে লিখছো এই কারণটাকে আমাকে একেবারেই ছোট করে লিখতে হবে। যেমন আই অ্যাম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। আমি আমার দেশ সম্বন্ধে তোমাকে লিখে খুশি, খুবই খুশি। এই জাতীয় ছোট ছোট একটা বা দুইটা সেন্টেন্সের মধ্যে এই ফার্স্ট প্যারাগ্রাফটা আমাদেরকে শেষ করতে হবে। এবার আসছে বডি, অর্থ হলো বর্ণনা। আমরা এখানে কি লিখবো একদম ডিটেলস আমাদের এখানে লিখতে হবে। মনের যত কথা আছে বা আমি যে বিষয়টাকে লিখতে চাই সেই বিষয়টার সম্বন্ধে একদম ফুলি ডিসক্রিপশন এখানে লিখে দেব। এখানে বলছে রাইট, লেখো, মোর বেশি, অ্যাবাউট অর্থ সম্বন্ধে, হট কি, ইউ ওয়ান্ট টু শেয়ার তুমি যা ভাগাভাগি করতে চাও। তাই এখানে বলছে যে রাইট মোর অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার, তুমি যা কিছু শেয়ার করতে চাও বা ভাগাভাগি করতে চাও এটা সম্বন্ধে এখন বেশি বা বিস্তারিত লিখো। এক্সাম্পল, উদাহরণ, ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি
islands. There are more than 17,000 islands. Some. এখানে কিন্তু লিখতেই আছে। মোট কথা আমার মানে বর্ণনা বা বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমি এখানে এই বডিতে আমার পুরো গল্পটা আমি লিখব। লাস্ট প্যারাগ্রাফ, শেষ প্যারাগ্রাফ। আস্ক দ্য পারসন টু রাইট ব্যাক। আমরা যখন ইমেলটা শেষ করবো তখন তাকে কি বলবো, তুমি আমার কাছে লিখো, এই জাতীয় কিছু সেন্টেন্স আমাদেরকে শর্টে লিখতে হবে। আস্ক দ্য পারসন টু রাইট ব্যাক, তাকেও সেই লোকটাকেও তোমার কাছে ফিরতি বার্তা লিখতে বলো। এক্সাম্পল, টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন। বলছে যে তোমার যত্ন নিও বা ভালো থেকো এবং আমার কাছে আবার শীঘ্রই লিখো। এন্ড ইওর ইমেল, এবার তোমার ইমেল শেষ করার পালা, তোমার ইমেলটা শেষ করো। ইফ ইউ আর রাইটিং টু এ ফ্রেন্ড, তুমি যদি তোমার বন্ধুর কাছে লেখো, ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো ইউর ফ্রেন্ড। যদি আমরা আমাদের সন্তানের কাছে লিখি তাহলে আমরা কি লিখবো, ইউর ফাদার। বাবার কাছে লিখলে কি লিখবো, ইউর সন। এই জাতীয় শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে। টাইপ ইউর নেম, তোমার নামটা লেখো। আফটার দ্য ক্লোজিং রাইট ইউর নেম, শেষ করার পরে তোমার নামটা লিখো। এক্সাম্পল, ইন্টার্ন, আমরা আমাদের যার যার নাম এখানে ব্যবহার করব। প্রেস সেন্ড, সেন্ড বাটনে চাপ দাও। ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সেন্ড বাটন টু ডেলিভার ইউর ইমেইল। এখানে বলছে যে ডোন্ট ফরগেট, ভুলে যেও না, টু ক্লিক করতে, টু সেন্ড পাঠাতে, সেন্ড বাটন মানে সেন্ড বাটন, টু ডেলিভার পাঠাতে বা বিতরণ করতে, ইউর ইমেইল তোমার ইমেইল। এখানে বলছে যে তোমার ইমেইলটা পাঠানোর জন্য ক্লিক বাটনে সেন্ড বাটনে ক্লিক করতে ভুলে যেও না। আমাদের কি করতে হবে, যখন আমাদের সবকিছু লেখা শেষ তখন আমরা কি করব, এই সেন্ড বাটনে ক্লিক করব, তাহলে আমাদের মেইলটা সঙ্গে সঙ্গে চলে যাবে। এবার আমাদের 4.1, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি। এখানে বলছে যে রাইট, লেখো, অ্যান ইমেল, একটা ইমেল লেখো, টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে, ডিসক্রাইবিং, বর্ণনা করে, এ ফেস্টিভ্যাল, উৎসব, অফ ইউর কান্ট্রি, তোমার দেশের। তাহলে তুমি তোমার দেশের একটা উৎসবের কথা বর্ণনা করে তোমার বন্ধুর কাছে একটা ইমেইল লেখো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। See you in the next class. সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।